সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আজকে 27শে সেপ্টেম্বর 2025 শনিবার ঝড় বৃষ্টির নিম্নচাপ ও তাপপ্রবাহের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল 28শে সেপ্টেম্বর 2025 রবিবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি তথ্য জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। তাই প্রিয় দর্শক, আপনাদের জেলার আগামীকালকের 24 ঘন্টার আবহাওয়ার তথ্য জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং সেই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আপনাদের জেলার আবহাওয়া কেমন বিরাজমান করছে তা কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম বিএমডি জানিয়েছে আজ 27শে সেপ্টেম্বর 2025 শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা বাড়বে বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে এবং সকাল 11টা থেকে পরবর্তী 24 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ঢাকা সহ নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, এদিকে রয়েছে রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা বিভাগের এই সব জেলায় কিছু কিছু জায়গায়। তবে আজ শনিবার 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং রংপুর বিভাগে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সব জেলায় 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং সেই সাথে 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং আগামীকালকে 24 ঘন্টা খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বিকেল 5টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, কুটিয়া, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, বগুড়া, ঝিনাইদহ এই সব জেলায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল 24 ঘন্টায় খুলনা বিভাগের অস্থায়ীভাবে দমকা হওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এবং জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর কি জানিয়েছে আজ শনিবার দুপুর 3টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজশাহী বিভাগের এই সব জেলায় 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সকাল 7টা থেকে পরবর্তী 24 ঘন্টা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, এদিকে রয়েছে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এই সব জেলায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম বিভাগে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং ময়মনসিংহ বিভাগে আজ 27শে সেপ্টেম্বর 2025 শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলায় 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং সেই সাথে আগামীকাল সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর জেলায় কিছু কিছু জায়গায় এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং প্রিয় দর্শক, আগামীকালকে 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে আগামীকাল 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে পাওয়া বিএমডির এর থেকে তথ্য পাওয়া আগামীকালকে 24 ঘন্টার আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।